নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 5ই জুলাই 2024 শুক্রবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব বা শেয়ার করার চেষ্টা করব। তো প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকুন। ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন। তো কালকে শুক্রবার, কালকের আলোচনাটা চলুন শুরু করা যাক। কালকের দিনে অমাবস্যার একটা ব্যাপার থাকছে। অমাবস্যা তিথি, মা কালীকে স্মরণ করুন, কালী মাকে ডেকে দিনটা শুরু করুন। এক্সপেক্টেড কালকে বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন। কালকে মিথুন রাশি, কালকে আদ্রা নক্ষত্র, অমাবস্যা এবং ধ্রুব যোগ চলবে কালকের দিনে। নক্ষত্রগুলো বুঝবেন, যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। নক্ষত্রগুলো হচ্ছে ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে দিনে বেটার ফল পাচ্ছেন, বেটার রেজাল্ট পাচ্ছেন। 8টা 21 সকালবেলা থেকে 9টা 4 যাত্রাটা বুঝে করবেন। এই সময়ের মধ্যে অনেকটা সময় যাত্রাটা বুঝে করবেন, দেখে করবেন। সন্ধে 6টা 12 থেকে 6টা 54, সন্ধেবেলা 6টা 12 থেকে 6টা 54, মানে ধরে রাখুন 6টা 10 থেকে 6টা 55। বা বড় সাইনিং, বড় ট্রানজ্যাকশান, বড় ইনভেস্টমেন্ট, এই ব্যাপারগুলো কিন্তু দেখে করতে হবে। মা কালীকে আমরা প্রত্যেকে ডাকবো, প্রত্যেকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করব। তাতে আশাবাদী বা আশা করতে পারি আপনারা কম বেশি কিছুটা হলেও পজিটিভ বা বেটার রেজাল্ট পাবেন। তবে একটা কথা বলি, কালকের দিনে যেহেতু অমাবস্যা তিথি, চন্দ্র বলহীন হচ্ছে, অমাবস্যাতে চন্দ্র বলহীন হয়ে যায়। তো অমাবস্যা তিথিতে কোনো বড় কাজ, বড় রিস্কের কাজ দেখে করা উচিত। যার যে রাশি হতে পারেন, আপনি ধনু হন, আপনি তুলা হন, আপনি মেষ হন, যে রাশির মানুষ হন বা যে রাশিরই জাতক জাতিকা হন, এটা কিন্তু একটু ফলো করা উচিত বা হয়। তো চলুন কালকের আলোচনাটা পরপর শুরু করি বা শুরু করা যাক। আগামীকালকের দিনে যে ফিল্ড বা যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। হেলথ কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে, হেলথ সামগ্রীগুলো ভালো হবে। উকিলবাবুরা, অনেক উকিলবাবুর সাথে আমার কথাবার্তা হয়, উকিলবাবুরা কিন্তু কালকে চাপে থাকছেন এবং বর্তমান সময়ে দাঁড়িয়েও বহু উকিলবাবু আছেন যারা চাপে রয়েছেন, ফ্যাক্ট। তো এই ব্যাপারটা একটু দেখবেন। টিচিং সেক্টর প্রবলেম দিচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয় এবং মেকআপ পার্লার, বুটিক, শাড়ি, এগুলো কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। জুতো, চামড়ার জিনিস, বেল্ট ইত্যাদিগুলো, ব্যাগ, এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে সেলস বা মার্কেটিং চাপে রয়েছেন। লটারি বিজনেস ভালো হচ্ছে। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এই ধরনের ব্যবসা এবং এই ধরনের মিস্ত্রিরা যারা এগুলোর সাথে যুক্ত তারা কিন্তু প্রেসারে থাকবেন। কালো মাটি থেকে পাওয়া জিনিসপত্র, লিকুইড প্রোডাক্ট, তেল বা এইগুলো নিয়ে যারা কাজ করছেন তারা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। কিছুটা অ্যাডভাইজিং সেক্টর ভালো হতে পারে, যারা অ্যাডভাইজিং সেক্টরের সাথে কানেক্টেড বা যুক্ত কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন। একটু গোপনীয়তা মেনটেন করে যাদের ব্যবসা বা বাণিজ্যগুলো করতে হয় তারা বরং বেটার রেজাল্ট পাবেন। সেলাইয়ের বিজনেস চলতে পারে, গতানুগতিক চলতে পারে। এই মোটামুটি দিকগুলো গেল বা জায়গাগুলো গেল। তাহলে আসছি মেন আলোচনার জায়গায়। কালকে দেখুন, আমি পরিষ্কার কথা, এই পোর্শনটা আমি বারবার বলি, শুনুন একটুখানি, 1-2 মিনিট 3 মিনিটের তো পোর্শন হয়, একটু শুনুন। অনেক সময় অনেক কথা এখানে বলে যাই। কালকে দুপুর 3টের পর কোনো ইম্পর্টেন্ট কাজ না রাখাটা ভালো হবে। মানে ওই যে খারাপ সময়টা বলি না, বিকেল 3টের পর। এবার অনেক সময় থাকে যে একটা বিকেল 5টার সময় মিটিং পড়ে গেছে, যেতেই হবে। তো যখন যেতেই হবে তখন তো যেতেই হবে। তো কি করবেন, আরও বেশি প্রিপেয়ার্ড হয়ে যান। 5টায় মিটিংয়ে ঢুকতে হবে, আপনি 4:30-র মধ্যে জায়গায় প্রেজেন্ট হন
এইভাবে মানে আমার দিক থেকে যে যে সাবধানতা নিয়ে আমি যেতে পারি সেগুলোকে আমাদের যেতে হচ্ছে, এটাই কথা। তাহলে কি মিটিংটা অ্যাটেন্ড করবেন? নাহলে মিটিংটা অ্যাটেন্ড না করলে তো আপনার ক্ষতি হবে। অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে দাদা ওই সময়টা তো খারাপ বলেছেন, ওই সময়টাতে তাহলে কি অ্যাভয়েড করব? যাব না। যদি অ্যাভয়েড করা যায় সেটা অ্যানাদার ইস্যু, কিন্তু এমন কিছু সিচুয়েশানস তো থাকে যেগুলো সম্ভবই নয় অ্যাভয়েড করা। না গেলে আমার ক্ষতি, আমার লস, তো যেতেই হবে। একটু সাবধানে যান। এই কারণেই তো এগুলো বলা, যে আমি কেন বলি যে সাবধানতা, সচেতনতা। আমি ভগবান নই, আমি কিছু পরিবর্তন করতে পারবো না, এটা ঘটনা। কিন্তু কিছু প্রিকশন থাকে, কিছু জিনিসপত্র থাকে যেগুলোতে প্রবলেমগুলো অনেকটা কমিয়ে দেয়। এটাই কাজ, আমার কাজ এটা, যে সময়টা খারাপ দেখে যান, বুঝে যান, বা এই সময় থেকে ভালো হতে পারে। অনেককে আমি বলি যে এই সময়টা ভালো হচ্ছে, তো 2 মাস দাঁড়িয়ে যান, 4 মাস দাঁড়িয়ে যান, এরকম বলা হয়। তো এটাই অ্যাস্ট্রোলজি। এক্ষুনি আপনি আমার কাছে আজকে এলেন, আজকে একটা প্রতিকার হলো বা কিছু একটা হলো, কাল থেকে পাল্টে যাবে, অ্যাকচুয়ালি এটা কিছু না, এরকম কিছু হয় না, কাল থেকে চেঞ্জ হয় না। দৈব বলেও তো একটা কথা আছে, তো এইটা ব্যাপার। তো কালকে বিকেল 3টের পরের সময়টাকে আমরা প্রত্যেকে দেখে ব্যবহার করব। আর খারাপ সময়টা আমি ভিডিওর মাঝখানে বলছি না, তো এই পোর্শনটা দেখার দরকার। বিকেল 3টের পরের কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে নিশ্চয়ই যাবেন, সাবধানে যাবেন। ভালো সময়টা প্রত্যেক রাশির ক্ষেত্রে বলতে থাকবো। কালকে দক্ষিণাকালী মাকে ডাকছেন। কালকের দিনে আলোচনাটা চলুন শুরু করি। মেষ দিয়ে শুরু করব। মেষের জাতক বা জাতিকারা 3 ব্যবহার করছেন। 7টা 15 থেকে 11টা 25 শুভ সময়। খারাপ সময় বলছি না, বলা আছে ভিডিও শুরুতে। কালকের দিনের জন্য, কালকের দিনে ছাই ব্যবহার করবেন, মাকে ডাকবেন। মেষ, কালকে আমার শরীর ভালো, মোটামুটি ভালো, কিন্তু ইনভেস্টমেন্ট হবে না। আমার গুরুর শরীর, গুরুজনদের শরীর চাপে রাখছে আমাকে। আমি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, আমার এজেড, আমার সিনিয়র, আমার যারা গুরুস্থানীয় গুরুজন, তাদের হেলথ কিন্তু ভোগাবে। তো বন্ধুরা, এই ব্যাপারটা বা এই দিকটা অবশ্যই আপনাকে নজর রেখে চলতে হচ্ছে। ইনভেস্টমেন্টের দিন নয়, ছোটোখাটো ট্যুর বা ট্রাভেলগুলো চলতে পারে। কালকের দিন শত্রুতা বৃদ্ধি এবং আপনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এই জায়গাটা কিন্তু অ্যাপ্লিকেবল। সো আমি মেষের মানুষ হলে আমার দৈব সাথে নেই, এবং আমার কাজ, আমার কর্ম বা আমি যেভাবে এগোতে চাইছি সেই জায়গায় নানাবিধ প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। যখন কোনো ইম্পর্টেন্ট কাজ, খুব সাবধানে এবং অফিসে প্রত্যেকটা স্টেপ মেপে ফেলবেন, ইনক্লুডিং বিজনেস। আপনাকে দেখে চলতে হবে। আপনি হাউসওয়াইফ হলেও বুঝে চলবেন। রিস্ক নেওয়া, ক্যাজুয়ালি নেওয়া, ফ্রি ফান্ডে চলা, ফ্রিলি এগোনো, এই ব্যাপার কিন্তু কালকের দিনে হচ্ছে না। দাম্পত্য স্টেবল, হাজব্যান্ড ওয়াইফ কোনো ডিসকাস করুন, আলোচনা করুন। কোনো ভালো 1-2জন কোনো ভালো বন্ধু বান্ধবী থাকলে তাদের সাথে ডিসকাস করুন। গ্যাদারিংয়ে যাবেন না, গ্রুপে যাবেন না আপনি মেষের মানুষ হলে। প্রেম ভালো চলছে, গুরুজনদের সাথে সম্পর্ক স্টেবল থাকছে, বাট তাদের হেলথগুলো খেয়াল রাখবেন। সন্তান অবাধ্য থাকা, লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে। বিদ্যা মোটামুটি এটা ব্যাপার বা এটা জায়গা। আপনি যখন মেষ রাশির মানুষ, মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে পারিবারিক শান্তি অ্যাভারেজ, বিঘ্ন ঘটতে পারে, মুখ বুজে থাকবেন। অশ্বিনী ঝুট ঝামেলা ভোগাবে। ভরণী নক্ষত্র টাকার চাপ ভোগাবে। কৃত্তিকা কোনো হাইপ থেকে আপনার প্রবলেম হতে পারে, হাইপ ক্রিয়েট হয়েছে, কোনো জিনিস নিয়ে অতিরিক্ত এক্সপেকটেশন রয়েছে, ভোগাবে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকে 6 সবুজ বৃষ। কালকের দিন চেষ্টা করবেন সকাল 7টা 20 থেকে 11টা 40 বেস্ট টাইম। গড়পড়তা তারপরে 3টের পরের সময় সাবধানে। বৃষর নিজের শরীর ঠিক নেই, বৃষর পরিবারের শরীর ভালো, বাবা মা, এজেড, সন্তান, এনাদের শরীর ভালো। কেনাকাটি চলতে পারে, ইনভেস্টমেন্ট হবে না, টুকটাক কেনাকাটি চলতে পারে, এবং একটু বুঝে কিনবেন। একদমে এক্ষুনি এই ব্যাপারটাকে অ্যাভয়েড করতে হবে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কাজকর্মের গতি বা ফ্লোটা ভালো থাকছে। কলিগদের সাপোর্টটা পাচ্ছেন, জুনিয়রদের সাপোর্টটা পাচ্ছেন। হায়ার লেভেল আপনাকে একটু প্রবলেম দিচ্ছে।
এবং কিছু ক্ষেত্রে আপনাকে একটু চাপে রাখা হবে, চাপ তৈরি করা হবে, ক্রিয়েট করা হবে। কিন্তু ঘটনা এটা, আপনি বৃষর মানুষ হলে কালকের দিনে আপনার কাজ বা আপনার কর্মসিদ্ধি, কর্ম সম্পাদন যথেষ্ট ভালো। তো বন্ধুরা, আপনি যখন বৃষর মানুষ, জাতক জাতিকা, কাজ ভালো চলছে, বিজনেসের ফ্লোটাও ভালো থাকছে, হ্যাঁ, একটা হীনমন্যতা এবং কিছু ক্ষেত্রে নেগেটিভ থিঙ্কিং মনের মধ্যে ভিড় করতে পারে, অ্যাভয়েড করবেন, ফাঁকা মাথায় বসবেন না, কাজ কিন্তু চলছে ভালো। দাম্পত্য ভোগান্তি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, প্রেমে সাফল্য, প্রেমিক বা প্রেমিকারা সফলতা পাচ্ছেন, তো প্রেমজ ব্যাপারগুলো সাকসেস দেবে। কালকের দিনে সন্তান সুখ ভালো, আমার হেলথটা ভালো নয় এটা খেয়াল রাখবেন। বিদ্যা ভালো, লিগাল, কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা, আমি বৃষ হলে আমাকে এই ব্যাপারটা দেখে চলতে হচ্ছে। পরিবারের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক থাকছে। আপনি হাউসওয়াইফ হলে কিছু ক্ষেত্রে অতিরিক্ত মাথা গরম হতে পারে, কাউকে সহ্য না হতে পারে, এই ব্যাপারটা চলতে পারে। তো বন্ধুরা, বৃষ রাশিকে এটা লক্ষ্য রাখতে হবে, সুন্দর ফ্লোতে কাজ হচ্ছে, ফ্লোটা মেনটেন করবেন, নষ্ট হতে দেবেন না। কৃত্তিকা নক্ষত্র, সিনিয়রদের সাথে ঝামেলা যে কোনো ক্ষেত্রে। রোহিণী নক্ষত্র, মানসিক দুর্বলতা, মানসিকভাবে ভেঙে পড়া। মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছুতে অধৈর্য হওয়ার ব্যাপার স্যাপারগুলো আপনাকে ভোগাতে পারে। মিথুন রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে ব্লু, মিথুন কালকের দিনে 8 এবং 12টা পর্যন্ত সকাল থেকে চলতে পারেন, বাদবাকি সময় ধীরে সুস্থে 3টের পরেরটা একটু দেখে ব্যবহার করবেন। মিথুনের মায়ের হেলথ খেয়াল রাখতে হচ্ছে, বাদবাকি জনরা, বাদবাকি মানুষগুলো ঠিক আছেন, ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্রাভেল কিন্তু বেগ দেবে। যে কোনো প্রকার ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু আপনাকে বেগ দিচ্ছে আপনি মিথুনের মানুষ হলে। কিন্তু মিথুনকে বলবো বন্ধুরা, কালকে দিন আপনার, আমি পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ মানসিকতা রাখা উচিত, দেখে নেবো গোছের মানসিকতা রাখা উচিত, নিজের এবিলিটিস, নিজের কোয়ালিটিসগুলোকে একবার ঝালিয়ে নেওয়া উচিত। পরীক্ষার আগে আমরা ঝালাই না, পরীক্ষার হলে ঢোকার আগে ঝালাতাম, মনে আছে তো? লাস্ট মুমেন্টে একবার বইটা দেখে নিই, মানে ওই লাস্ট মুমেন্টে গিয়েই আমাদের হয়তো সব পড়া হচ্ছে। এই ব্যাপারটা জরুরি কালকের দিনে। কালকের দিনে কার্যসিদ্ধি, সর্ব বলছি না, বাট কার্যসিদ্ধি। দেখুন, কাজের একটু চাপ তো থাকবে বা প্রেশার থাকবে, সব থাকছে ঘটনা এটা, কিন্তু হবে না, হবে। দায়িত্ব নেবেন না, নেবেন, কথা বলবেন, ইয়েস বলবেন। ইভেন বিজনেস কালকে বেটার। কবে আমার মিথুন রাশির কোন দিনটা ভালো বলেন না? কালকের দিনটা ভালো, অমাবস্যা হলেও ভালো, মা কালীকে শুধু ডেকে নেবেন ভালো করে। বিজনেস করা, কাস্টমার ডিল করা, কাস্টমার স্যাটিসফ্যাকশান বেটার যাচ্ছে মিথুনের মানুষজনদের জন্য। দাম্পত্যে চাপ রয়েছে, পরিবারের সাথে অসুবিধা রয়েছে, খেয়াল রাখতে হবে। টিউনিং ম্যাচ না করতে পারে, এক্ষেত্রে মাথাটা ঠান্ডা করে নেওয়াটা বেটার। আপনি হাউসওয়াইফ হলে সকলকে নিয়ে চলতে পারছেন। আপনি যখন হাউসওয়াইফ বা গৃহবধূ, আইন ভালো ফল দিচ্ছে, সন্তান সুখ বাড়বে, মায়ের হেলথ খেয়াল রাখবেন মিথুনের মানুষ হলে। মিথুনের জাতক বা জাতিকাদের বিদ্যায় কিন্তু বাধা দেখাচ্ছে, হচ্ছে না, এনার্জি ভীষণ মানে কমে যাচ্ছে, পড়াশোনায় মন বসছে না, পড়তে বসতে পারছেন না, এই ব্যাপারগুলো চলতে পারে, খেয়াল রাখবেন। বন্ধুরা, মিথুন এবং মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে কথা বলার উপযুক্ত দিন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দায়িত্ব নেওয়া উচিত, নতুন দায়িত্ব নেওয়া উচিত। পুনর্বসু নক্ষত্রকেও কথা বলতে বলছি। কর্কট রাশি, কর্কটের মানুষজনদের ক্ষেত্রে গ্রিন ব্যবহার করা বেটার। কর্কট রাশি 4 ব্যবহার করা বেটার। মাকে ডাকবো আমরা 7টা 15 থেকে 11টা 25, বেস্ট টাইম। 3টের পরের সময় সাবধানে, বাদবাকি গড়পড়তা। কর্কট রাশির শরীরটা ভালো, পেরেন্টসদের শরীর একটু দুর্বল, বাচ্চার শরীর ভালো। জলের মতো অর্থ ব্যয়ের প্রবাবিলিটিস তৈরি করে দিচ্ছে, জলের মতো অর্থ ব্যয়ের। তো অর্থ ব্যয়, পয়সা বেরোনো, খরচা বাড়া, এর যোগ রয়েছে। ট্রাভেল ভালো, কালকের দিন সাকসেস আপনি পাবেন। কাজ একটু লেট হচ্ছে কর্কটের মানুষ হলে, একটু ডিলে হচ্ছে, বাট কাজ হচ্ছে, কাজ চলছে, তো তাড়াহুড়ো নেই। কাজটা কমপ্লিট করা নিয়ে ব্যাপার, কাজটা কমপ্লিট হচ্ছে এবং যুক্তি দিয়ে কথা বলে কার্যসিদ্ধি হতে পারে। বন্ধু বান্ধবী, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই ব্যাপারগুলো আপনাকে ঝুলিয়ে দেবে। তো এইটা আপনি যখন
কর্কটের মানুষ দেখে বিজনেস গড়পড়তা প্রত্যাশা কারোর ওপর না রাখুন, টাইম টেকিং ব্যাপার থাকবে, কাজ চলবে, কাজ হবে, এটা ঘটনা। সো আমি যখন কর্কটের মানুষ, আমি চালিয়ে নিতে পারছি, কিন্তু টাকার চাপটা ভোগাচ্ছে। দাম্পত্য ভালো, অনেকটা ভালো, প্রেমও ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, সন্তান সুখ ভালো, বিদ্যা অ্যাভারেজ, আইন আদালত কোর্ট কাছারি ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, ভাই বোনদের সাথে টিউনিং ম্যাচ করছে না। আপনি হাউস ওয়াইফ হলে নিজের মতো থাকছেন, কে ভালো কে খারাপ কে কতটা ভালো আপনাকে হিসাব করতে হবে না, যেটুকু পারবেন করে বেরিয়ে আসুন, বেটার রেজাল্ট পাবেন। ভাই বোনের জায়গা বা দিক আপনাকে নজর রাখতে হচ্ছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, মেপে কথা বলবেন, এক্ষেত্রে মেপে কথা বলবেন। পুষ্যা নক্ষত্র, আগামীকালকের দিনে নিজে হাতে কাজ করবেন। অশ্লেষা নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি চেষ্টা করবেন একটু লুকিয়ে কাজ করার, না হলে কি হবে, নজর লাগবে, চোখ লাগবে, নজর পড়বে, এই ব্যাপারটা হতে পারে। কর্কটের পর আসে সিংহ রাশি। সিংহ রাশি ছাই, সিংহ রাশি 6, ছাই এবং 6 মা কালী, বেটার কালকের দিন আপনারা 7:25 থেকে 11:10 বাদ বাকি সময় দেখে কিছু কাজ হতে পারে, কিন্তু কোনো বড় কাজ, বড় দায়িত্ব, বড় কোনো ব্যাপার কালকের দিনে কিন্তু হচ্ছে না, মিটছে না, পরিষ্কার কথা। তো বন্ধুরা, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, আপনি একটু দেখে চলুন। দেখুন, শরীরগুলো ভালো থাকছে, টুকটাক ইনভেস্টমেন্ট, কিছু কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনাকাটি, এগুলো চলতে পারে, কিন্তু কালকে কালো এবং চামড়ার জিনিসগুলো দেখে কিনবেন, যে জিনিসগুলোর কালার ব্ল্যাক এবং যেগুলো চামড়ার সঙ্গে রিলেটেড, মানে চামড়ার জিনিসপত্র এগুলো। এবার অনেক সময় হয় যে ধরুন আগে এগুলো চামড়ার হতো, এখন এগুলো প্লাস্টিকের হয়, একই ব্যাপার, জিনিসটা চামড়ার, দেখে কিনবেন। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। তো কালকের দিনে সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে কিছু কাজ এগোতে পারে, কিন্তু দৈব সাথ না দেওয়া, হঠাৎ করে কোনো গোলযোগ তৈরি হওয়া এবং হঠাৎ কোনো প্রবলেম ক্রিয়েট হওয়ার জায়গা বা যোগ কিন্তু কালকে থেকে যাচ্ছে। অবাঞ্ছিত অযাচিত দুটো ঝামেলাই কিন্তু কালকে আসতে পারে। অবাঞ্ছিত ঝামেলা, ফালতু ঝামেলা, উটকো ঝামেলা এবং ঝামেলা হয়ে যাওয়া, কাজ এগোচ্ছে না, একদম সাইলেন্টলি কাজ করতে হবে, কোনো রকম রিস্ক নেবেন না। এবং স্পেশালি যারা সেলস বা মার্কেটিং পারসনস, টার্গেট বেসিসে যাদের চাকরি করতে হয়, তারা অনেক বেশি সাবধান থাকবেন। যাদের অনেকটা প্রেসারে কাজ করতে হয়, ধরুন আমার কাজের উপর আরও 40 জনের কাজ নির্ভর করা হয় না, যারা একটু হায়ার লেভেলে আছেন তাদেরকেও। তবে ব্যবসা ভালো বন্ধুরা, মাল বিক্রি কিন্তু বাড়বে, বিক্রি বাটা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য বাড়তে পারে। হাউস ওয়াইফ হলেও এই ঝামেলার ব্যাপারটা থাকছে, সব করেও নাম নেই, এই ব্যাপারটা থাকছে, এটা দেখুন। তো এটা দেখতে হবে। কালকের দিন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, সন্তান এবং বিদ্যা যথেষ্ট ভালো, যেখান থেকে প্রবলেম আসতে পারে সেগুলো প্রবলেম দেবে, লিগাল দেবে, পরিবারের লোকজন পেছনে লাগবে, বাবা মা নয়, পরিবারের লোকজন পেছনে লাগছে। সো সিংহকে সাবধানে চলতে হবে। এবং আপনি যখন খুব ক্ষমতাশালী একজন মানুষ যদি হন, আপনার উপর বহু মানুষ নির্ভর করে বসে থাকবে যে কখন করবে, কখন দেবে, এই ব্যাপারটা। তো সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো বড় দায়িত্ব নিজের ঘাড়ে নেবেন না, কোনো বড় দায়িত্ব নিজের ঘাড়ে নেবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আগামীকালকের দিনে চুপচাপ প্ল্যান করে কাজ করুন, কাজগুলো ভালো হচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, ট্রেসে রয়েছেন, ট্রেস বাড়ছে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা ব্লু, কন্যা 4, কন্যা 4, কালকের দিনে মা কালীকে আমরা স্মরণ করছি। আমি দিনের পুরো সময়টাই ভালো, 3টের পরের সময়টাকে একটু দেখে, বাট দিন ভালো, আমি পার্টিকুলার কোনো সময় ভাগ করছি না, যা করবেন 3টের আগে করে নেবেন, এটাই বলছি। কন্যা রাশির জাতক বা জাতিকারা অনেক দিনের পর একটা ভালো দিন পেতে চলেছেন, অনেক দিন পর। অমাবস্যার দিন অনেকে ভয় পাচ্ছে, নেগেটিভ হচ্ছে, আপনি ট্রাই করে দেখুন, ঝঞ্ঝাট ঝামেলা অশান্তি স্ট্রেস টেনশান মিটিয়ে নিতে পারছেন। যত প্রবলেম রয়েছে, যা সমস্যা রয়েছে, যেখানে যা খুচরো ঝামেলা রয়েছে, নতুন দায়িত্ব নিতে বারণ করছি, কিন্তু প্রচুর কাজ পড়ে আছে, জমে আছে। হয় না, যারা চাকরি করতে যান দেখবেন রবিবারের একটা দিন ছুটি পাই, বাড়ির সব কাজ করতে হয়, প্রচুর কাজ পড়ে থাকে,
এই ব্যাপারগুলো কালকের দিনে বেটার যাচ্ছে অফিসে, প্রফেশনাল ফিল্ড এবং বিজনেস ক্ষেত্রে। তো কালকের দিন বন্ধুরা কাজ করার দিন, পজিটিভ থাকার দিন, পজিটিভলি চলার দিন এক্সপেক্টেড। মায়ের হেলথ খেয়াল রাখুন, বাচ্চার হেলথ খেয়াল রাখুন, বাদ বাকিরা ঠিক আছেন। ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্রাভেল দেখে করবেন, বিজনেস ইমপ্রুভ করবে, অনেকের থেকে বেটার যাবে, এটা ঘটনা। যখন দেখব আমাদের কনফিডেন্স কখন পাই, মোটিভেশান কখন পাই, যখন দেখব আমার পাশের লোকটা খারাপ রয়েছে, আমি বরং ভালো রয়েছি, সেখানে মোটিভেট হয়। দেখবেন যে অনেক সময় মানুষ বেশি ডিমোটিভেট কেন হন, যে ধরুন আমি ক্লাসে পড়তাম, আমি ফার্স্ট হতাম, আপনি পেছনের বেঞ্চে বসতেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে আপনি আমার থেকে অনেক দূর এগিয়ে গেছেন। এটা হিট করে, তার টাকাটা হিট করে না, তার ওই সাকসেস রেশিওটা হিট করে। তো এই ব্যাপারটা অনেকের থেকে কালকে আমি ভালো আছি এবং চাকরি ক্ষেত্রে আমি অনেক বেশি পজিটিভ ফিল করছি। তো বন্ধুরা বেটার যাবে, দেখুন বেটার হচ্ছে, দাম্পত্য বেটার হবে, প্রেম সামলে প্রেম ব্রেকআপ হতে পারে, গণ্ডগোল আসতে পারে, ব্রেকআপ বলবো না, গণ্ডগোল আসতে পারে বলছি। তো এটা একটু লক্ষ্য রাখবেন। বাবা মার সাথে সম্পর্ক ঠিক নেই। সন্তান সুখ ভালো, শরীরটা যদিও একটু খেয়াল রাখতে হচ্ছে। আপনি হাউসওয়াইফ হলে ম্যানেজেবল সবটা। বিদ্যাস্থান খুব ভালো, লিগাল নিয়ে নো ইস্যুস, নো প্রবলেম। সো বন্ধুরা কালকে স্টেবল দিন। উত্তর ফাল্গুনি, কন্যা রাশি, আবার রিপিট করছি, কালকের দিন আপনি অনেকের থেকে এগিয়ে থাকছেন, সেই ব্যবস্থা করুন। হস্তা নক্ষত্র, ঝটপট কোনো সিদ্ধান্ত শুধু না নিন, এটুকু দেখে নিন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই একটা নক্ষত্রের ক্ষেত্রে না বাড়তি দায়িত্ব নিতে গিয়ে ফেঁসে যেতে পারেন। বাড়তি দায়িত্ব, এক্সট্রা বোঝা, এক্সট্রা হেডেক, এগুলো নিতে গিয়ে কোনো না কোনোভাবে ফেঁসে যেতে পারেন, লক্ষ্য রাখবেন। পরের রাশির নাম হচ্ছে তুলা রাশি। তুলা রাশি হলে কালকের দিনে গ্রিন, তুলা রাশি হলে কালকের দিনে 7, তুলা রাশি হলে কালকের দিনে মা কালীকে আমরা স্মরণ করছি। 7:20 থেকে 11:15 বেস্ট সময়, 3টের পরটা দেখে 11:15 পরের সময়টা মোটামুটি চলছে, খারাপ নয় কালকে আপনার দিন। তুলা রাশির শরীর ভালো হবে, তুলা রাশির ফ্যামিলির শরীর ভালো হবে, অপরচুনিটিস তৈরি হচ্ছে, সুযোগ তৈরি হচ্ছে, ক্যাশ ফ্লো বাড়ছে, ট্রাভেল ভোগাবে। যে কোনো ট্যুর বা যে কোনো ট্রাভেলগুলো আপনি তুলার মানুষ হলে আপনাকে ভোগাবে বা বেগ দেবে, এটা হতে পারে। তো বন্ধুরা এটা একটু দেখুন বা লক্ষ্য রাখুন। তুলা রাশি শর্টকাট নেওয়া, বুদ্ধিমত্তার ইউজ করা, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো, প্রসেসে ছোটা, ভালো রেজাল্ট হচ্ছে। কোথা থেকে আমার নাম হবে, কিভাবে আমার নাম হবে, কোন জায়গাটায় কাজ করলে আমার বেটার রেজাল্ট পাবো, দায়িত্ব নেবো। সো ব্রেন ওয়ার্ক করুন, রেজাল্টগুলো ভালো হচ্ছে। দৈব বা ডেস্টিনি বা লাক, আমি তুলা, আমাকে সাথ দিচ্ছে বা আমার সাথে রয়েছে আমার লাক বা আমার কপাল। তো বন্ধুরা এই জায়গাটাকে যদি দেখা যায়, ঠিকঠাক মতো দেখা যায়, ঠিকঠাক মতো ফলো করা যায়, আমার মনে হয় রেজাল্ট কিন্তু অনেকটা ভালো হয়ে যাওয়ার কথা। তুলা রাশি দিনকালকে টেনশান ট্রেস নেবেন না, এবং যেগুলো করতে বলছি তার জন্য সাহস এবং ডিটারমাইন্ড হওয়ার দরকার, ডিটারমিনেশন দরকার। তো এটা একটু দেখুন। বিজনেস গড়পড়তা, দাম্পত্যে চাপ রয়েছে, প্রেমে সাফল্য রয়েছে। হাজব্যান্ড বা ওয়াইফের সম্পর্কটা ঠিক নেই, প্রেমজ সম্পর্কগুলো ভালো হতে পারে, বন্ধুত্ব ভালো হতে পারে এবং কাজ গুছিয়ে নেওয়ার দিন। কথাটা শুনতে খারাপ, বাট কালকের দিনে বিদ্যা ভালো, সন্তানের সাফল্য আপনার আনন্দ দেবে, সন্তান সফলতা পাচ্ছে। কোনো পারিবারিক জটিলতা এবং কোনো আইনি জটিলতা থেকে আপনার উপর চাপ আসতে পারে, এই জায়গাটা শুধু একটু দেখে। হ্যাঁ, হয়তো সফলতা আসবে এক্ষেত্রেও, কিন্তু টেনশান থাকে তো আমাদের মতো সাধারণ ঘরের পক্ষে এগুলো, তো এটা একটু দেখবেন। তো তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ক্ষেত্রে পাওয়ার দেখানোর দরকার আছে, সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আপনি জানেন আপনাকে কি করতে হবে, ছোকে এগোন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভাই এবং ভাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে সাবধান, লক্ষ্য রাখবেন। তো তুলার পর আসি বৃশ্চিক হলে কালকে সবুজ সেটটাই বেটার, বৃশ্চিক হলে কালকের দিনে 7 বেটার, 7। বৃশ্চিকের জাতক বা জাতিকারা আগামীকালকে মাকে ডাকছেন, 11:25, 8:10 থেকে চলতে পারে, বাদ বাকি সময় ভীষণ সাবধানে। দেখুন আমি বৃশ্চিক, আমার শরীর, আমার ফ্যামিলির শরীর ভালো, টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত কালকে নেবেন না। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে বেটার হচ্ছে, বাট টাকা, ফাইন্যান্সিয়াল ব্যাপার বা টাকা পয়সা রিলেটেড কোনো রিস্ক কালকে আমি নেবো না, এটা কিন্তু নিতেই হবে। এবং বন্ধুরা এটাকে কিন্তু কালকের দিনে দেখতে হচ্ছে, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন।
সো এটাকে খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন। বৃশ্চিক রাশি, কালকে কোনো অ্যাচিভমেন্ট হচ্ছে না, বড় কোনো কার্যসিদ্ধি হচ্ছে না, এটা মাথায় রাখুন। তো গড়পড়তা একটা দিন, যেখানে আপনি চাপ নেবেন, যেখানে আপনি এক্সট্রা হেডেক নেবেন, যে জায়গায় আপনি বেশি প্রেশার নেবেন, সেই জায়গাটা আপনাকে ডোবাবে, সেই জায়গাটা আপনাকে ভোগাবে। এটা কিন্তু বৃশ্চিক রাশিকে মাথায় রাখতে হচ্ছে। সেই হেতু বন্ধুরা, কালকের দিন গড়পড়তা দিন, চলুন, চালিয়ে নিন। কিছু দেখানোর, কিছু শো অফ করার, আজকেই শেষ করতে হবে, আজকেই চাই, দরকার নেই। যা হচ্ছে হোক, যেটুকু হচ্ছে হোক, ভাই চলুক। এক্সপেকটেশান কম রাখুন, একটা বন্ধুত্বপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখে চলে দিনটা পার করুন। এবং কালকে মুখে মুখে কারোর সাথে কথা না বলুন, যা বলবে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চালিয়ে নিন। ব্যবসা অ্যাভারেজই থাকছে, দাম্পত্যটাকে খেয়াল রাখবেন, প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক এবং তাদের প্রতি কর্তব্যগুলো আমি পজিটিভলি পালন করছি। সন্তান কিন্তু ভোগাচ্ছে, বিদ্যা ভালো, লিগাল ভালো। তো আপনি হাউসওয়াইফ হলেও চাকরিওয়ালাদের কথাটাই একটু খেয়াল রাখা উচিত। তো সব মিলিয়ে আমি বৃশ্চিক, আমাকে কালকে দেখে শুনে বুঝে শুনে ধরে চলতে হচ্ছে, এটাই পজিটিভ রেজাল্ট দেবে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বহু লোক আপনাকে ইউজ করবে বা ব্যবহার করার চেষ্টা করবে, বহু লোকের দ্বারা আপনি ব্যবহৃত হতে পারেন। অনুরাধা, এই নক্ষত্রটা অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারছেন। জ্যেষ্ঠা নক্ষত্র, শত্রু বৃদ্ধি, মাথায় রাখুন। জ্যেষ্ঠা, বৃশ্চিক, শত্রু বৃদ্ধি। ধনু, ধনু হলে আগামীকালকের দিনে 8 ধনু, হালকা নীল বা আকাশি, মাকে ডাকবো। কালকের দিন 7:40 এখান থেকে 11:10 এটা সময়, 3টের পরের সময় সাবধানে, বাদ বাকি সময় ধীরে সুস্থে। ধনুর শরীর, ধনুর পরিবারের শরীর ভালো, ফাইন্যান্সিয়াল দিক অনেকটা স্টেবল, ট্রাভেলও ভালো হচ্ছে, ফ্লোতে গা ভাসান এবং সবাই যেভাবে চলছে সেটাকেই মেনটেন করুন। কালকের দিন আমি ধনুরাশি বলে আমি এক্সট্রা কিছু, আমি বিশাল কিছু, এগুলো ভাবার কালকের দরকার নেই। দেখে বুঝে সামলে চলাটা বুদ্ধিমানের কাজ, ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, ধনুর মানুষজনদের ক্ষেত্রে। তো বন্ধুরা, কালকের দিন ফ্লোতে গা ভাসিয়ে 5 জনের সাথে চলে কিন্তু রেজাল্ট আনতে হবে। শত্রু থাকবে, 5 জনের মধ্যে 2 জন ভালো হয়, 3 জন খারাপ হয়, এই সব মিলিয়ে কিন্তু ম্যানেজ করতে হচ্ছে। ধনুরাশি কালকে বিশাল কিছু নয় এবং দৈব সাথে নেই, ব্রেন ওয়ার্কটা জরুরি, দিনটাকে ভালোভাবে কাটানোটা জরুরি। দায়িত্ব কালকে বড় দায়িত্ব নেবেন না, কিছুটা অ্যাভয়েড করে দেওয়াটা বেটার। চাপ নিতে গেলে চাপ খাবেন, বড় দায়িত্ব বড় চাপ নেবেন, বড় চাপ কিন্তু বাড়বে। এবং কোনো মানে কিছু করেই কালকে যে বিশাল কিছু মন পাবেন, বিশাল কিছু ভালো পাবেন, এটা নয়। সো দেখে ব্যবসা মোটামুটি হচ্ছে, কিন্তু আপনি একটু মানসিক চাপে রয়েছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক, জ্ঞাতি শত্রুতা রয়েছে, প্রেমজ দিক ভালো হচ্ছে না, বাবা মার সাথে সম্পর্ক গড়পড়তাই চলছে। তো চালিয়ে নেওয়াটা, দেখে চালিয়ে নেওয়াটা, বুঝে চালিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। সন্তান এবং বিদ্যার ব্যাপারে শুভ এবং লিগাল ব্যাপারে শুভ। কোনো ডিল, কোনো বড় কথাবার্তা, বড় কোনো মানে আর্গুমেন্ট, এই ব্যাপারগুলোকে কালকে আমাকে অ্যাভয়েড করতে হচ্ছে আমি যখন ধনুর জাতক বা জাতিকা। তো বন্ধুরা, এইটাই হবে নীতি। তো ধনু মূলা নক্ষত্র, আগামীকালকে প্রচণ্ড টেনশান করতে পারি আমি। ধনু পূর্ব সারা নক্ষত্র, বন্ধু বাড়াতে বলছি। উত্তরা সারা নক্ষত্র, কালকের দিনে কিছু লোককে দিয়ে কাজ হবে, সেই লোকগুলোকে চুজ করে কাজ করুন। মকর রাশি, এক্সিলেন্ট একটা দিন, ব্লু টাইপগুলো 6, 8 মাকে ডাকবো। আমি পুরো দিন ব্যবহার করতে বলছি। 7:30 তো কী হয়েছে, ব্যবহার করবেন না, খাবেন না, 7:30 ভাত খান না, হোটেলে যান না, মাছ মাংস খান না, তো কাজটাও তো ডেলিকার প্রসেসের মধ্যে পড়ছে। কেন এত ভয় পান বুঝি না। যে এবং এটা আগে ছিল না, এটা বিগত 3-4 বছর আগেও এতটা ভয় দেখতাম না, বিশ্বাস করুন। চলেছে তো 3 বছর আগে ধনুর ছাড়েছে, হ্যাঁ একটা চাপ ছিল, কিন্তু এত ভয় এটা ছিল না। এটাকে কাটান, নাহলে ভয়ই তো মরে যাবেন, বাঁচবেন কোথায়? একজন ভদ্রমহিলা ফোন করছেন,
কিছু 5-7 দিন আগের কথা, যদিও আমার ফোন অনেক সময় ধরি না বা এটা ফোন করছেন যে দাদা 7:30-তে বাচ্চা হওয়াটা কি ভালো? আমি বললাম যদি আমি বলি ভালো নয় তো কি করবেন? বলছে তাহলে তো খুব টেনশান হয়ে যাবে। আমি বললাম তা আপনার কী রাশি? বলছেন ভদ্রমহিলা বলছেন আমার মীন রাশি। আমি বললাম কতদিন বিয়ে হয়েছে? তিনি বলছেন ওই 2-2.5 বছর বা 3 বছর। আমি কারোর নাম বলছি না, বলাটা উচিত না, হয়তো তিনিও শুনছেন বা শুনবেন। তো 2-2.5 বছর তার বিয়ে হয়েছে। আমি বললাম তো আপনার তো এখনও ধরুন মকর রাশি, মীন রাশি মোটামুটি ধরে রাখুন বছর 5 তো 7.5 চলবে, তো 5 বছর যদি বাচ্চা না নেন তাহলে কি করে হবে? তিনি চাপে পড়ে গেছেন। এই ব্যাপার লাস্টে তাকে বলি যে হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমি তো বারবার বলেছি। তো যাই হোক, তা একটা মানে ভয় কোন জায়গায় যে একটা বাচ্চা হবে কি না, ভালো কি খারাপ সেটা মানুষ ভাবছেন, এত কিসের টেনশন? তো মকর একটা ভালো দিন, যেভাবে ইচ্ছা কাজ করুন, কাজ হবে। টাকা পয়সার ইনভেস্টমেন্ট হতে পারে। দেখুন টাকা পয়সার ব্যাপার তো একটু বুঝে, হেলথগুলো বাড়ির গুরুজনদের হেলথ একটু ভোগাতে পারে। আপনি বা অন্যরা ঠিক আছেন, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, বিজনেস ইমপ্রুভ করছে, কথা বলার দিন। তো বন্ধুরা, কালকের দিন মকরের কার্যসিদ্ধি এবং শত্রু দমন, চোখে চোখ রেখে কথা বলা যায়। এবার আপনি দেখুন আপনি কি করবেন। দাম্পত্যে চাপ রয়েছে, এই একটাই চাপের জায়গা। প্রেমে সাফল্য, গুরুজন, বাবা মা, এজেড পারসন, সিনিয়র মানুষজন, এনাদের সাথে সম্পর্ক ঠিকঠাক। বিদ্যা ভালো নয়, সন্তান সুখ ভালো, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। মোটামুটি সব দিকেই ভালো রেজাল্ট আসছে। এবার এক একজন এক এক ফিল্ডে রয়েছেন, এক একভাবে কাজ করছেন, একটু 19, একটু 20, একটু টেনশন, কিন্তু এগোবে, সব কম বেশি এগোবে বা গ্রোথ ভালো হচ্ছে। মকর উত্তরাষাঢ়া, কথা বলা যাবে এবং বলতে হবে। শ্রবণা, কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে প্রবলেম সলভ করুন। নেক্সট রাশি কুম্ভ। অমাবস্যা, মাকে ডাকবেন। কুম্ভ রাশি, মকর রাশি, মেষ রাশি সকলেই মাকে ডাকবেন। 4 ব্যবহার করবেন। কালকের দিনে 7:20 থেকে 11:35 বেস্ট টাইম, বাদবাকি সময় স্টেবল, 3টের পরের সময় সাবধানে। দেখুন আপনি কুম্ভ, আপনার শরীর ভালো, আপনার ফ্যামিলির শরীর ভালো নয়। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেককে মানুষের শরীর খেয়াল রাখবেন। যদি কেউ অসুস্থ থাকেন তার শরীরও খেয়াল রাখবেন, আর একটু খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো হচ্ছে। কাজকর্মের ফ্লো যথেষ্ট ভালো থাকছে। ল্যাথার্জি, নেগেটিভ থিঙ্কিং এটা বাদ দিলে কাজকর্ম ভালো হচ্ছে, কাজ এগোচ্ছে। এবং আমি এক্সপেক্ট করতে পারি যত দায়িত্ব, যত চাপের কাজ, আপনি হয়তো মকরের মতো এতটা ভালো পাবেন না, সব দিন সবাইকাল ভালো অতটা হয় না, কিন্তু অনেকের থেকে ভালো, এবং কাজের ফ্লো ভালো, কাজের পজিটিভিটির জায়গা দেখাচ্ছে। আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, তো কুম্ভের কাজ এগোচ্ছে, দায়িত্ব নিতে পারেন, কথা বুঝে বলবেন। জেলাসি একটু থাকছে, কিছু ক্ষেত্রে লেগ পুলিংয়ের জায়গা থাকছে, লেগ পুলিং বা পেছনে টানা এই ব্যাপারটা থাকছে, তো এটা একটু খেয়াল রাখবেন। দাম্পত্যটা ভালো। বিজনেস 65 থেকে 70% পর্যন্ত বলতে পারি, লাক সাথ দেবে। কোনো বাধা, কোনো শত্রুতা, বড় প্রতিবন্ধকতা, বড় অবস্ট্রাকশনস এক্সপেক্টেড আপনাকে ভোগাবে না আপনি যখন কুম্ভের মানুষ। পরিবারের সাথে সম্পর্কটা খারাপ, বাবা মা, ভাই বোন বা ওভারঅল জায়গাগুলো, এটা একটু লক্ষ্য রাখুন। সন্তান এবং বিদ্যা ঠিকঠাক। লিগাল ফিগাল নিয়ে প্রবলেম নেই, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, কিন্তু বাড়ির মানুষজন, আপনি হাউস ওয়াইফ হলেও শ্বশুর বাড়ির লোকজন বা এনাদের সাথে সম্পর্ক বা এনাদের অতিরিক্ত এক্সপেকটেশন যেগুলো পূরণ করা সম্ভব নয়, চাপতে পারে। এবং তার মধ্যে হেলথটা সেক্ষেত্রে একটা চাপ হচ্ছে। তো এই ব্যাপারটা দেখে কাজ ভালো চলছে, ট্রেস নেবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, টাকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না, একটা দিক শুধু সাবধান। শতভিজা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ান। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, গুরু স্থানীয় ব্যক্তি বা গুরুজনদের সাথে কোনো রূপ আর্গুমেন্ট, তর্ক, ঝামেলা, ঝঞ্ঝাটে যাওয়া যাবে না। মীন রাশি, ছাই এবং সাদা, কোনো জটিলতায় থাকবেন না কালকের দিন আপনি মীনের মানুষ হলে।
ছাই এবং সাদা 8টা 15 মিনিট থেকে 11টা, প্রত্যেকটা স্টেপ বুঝে ফেলা উচিত। প্রবলেম কিন্তু বেড়ে যাবে, শত্রুতা বাড়বে এবং আমি কাজ করব অন্য একজন নাম নিয়ে যাবে, এই ব্যাপারটা হতে পারে। লোকে দেখবেন কোনো একটা জায়গায় যখন সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, দেখবেন লেখা থাকে যে আপনি সিসিটিভি ক্যামেরার নজরদারিতে আছেন বা আওতায় রয়েছেন। মানুষের সিসিটিভিটা কালকে আপনার ওপর থাকছে, এই ব্যাপারটা কালকে দিনে অ্যাপ্লিকেবল। সো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখুন। প্রত্যেকটা স্টেপ দেখে বুঝে ধীরে সুস্থে কাজ করা বেটার। ট্যুর হতে পারে, ইনভেস্ট হবে না, আমার ফ্যামিলির শরীরগুলো ভালো। এবার এমন অনেকে আছেন যারা খুব হায়ার লেভেলে কাজ করেন, খুব উঁচু পোস্টে রয়েছে, তাদের ইম্পর্টেন্ট কাজ ডেলি থাকে, একদম সাবধানে। এবং এরকম কাজগুলো অ্যাভয়েড করা উচিত যেখানে আমার কোনো এক্সট্রা হেডেক, টেনশান অ্যাভয়েড করবেন। যে 7 দিনে রেজাল্ট আসবে না আসা পর্যন্ত আমি খেতে পারবো না, অ্যাভয়েড করবেন যদি পসিবল, মানে সম্ভব হয়, না হলে তো করতেই হবে দেখে শুনে। ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্যটা ভালো এবং ফ্যামিলির সাথে বন্ডিংটা ভালো। আমি বলবো ফ্যামিলি বা পরিবারের মানুষজন, বাবা মা ভাই বোন, এদের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, একটা বেটার রেজাল্ট পাবেন, স্ট্রেস মুক্তি হবে। অত কাজ টেনশন এসব নিয়ে ব্যস্ত হবেন না। অমাবস্যা, মাকে ডেকে কাজটা করুন। প্রেমে বাধা, সন্তান ভালো থাকা, সন্তানের শরীর ভালো মোটামুটি রয়েছে, বিদ্যা ভালো হচ্ছে না বন্ধুরা, লিগাল পারিবারিক সমস্যা, কোর্ট কাছারি সংক্রান্ত সমস্যা ঠিকঠাক, কিন্তু আপনার ফ্যামিলি বা আপনার চারপাশের অনেকে আপনাদের ওপর নজর রাখছে, এটা খেয়াল রাখুন। এবং প্রফেশনাল ফিল্ডে এই ব্যাপারটা লক্ষ্য রাখুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে কাউকে কোনো জবাব বা রিপ্লাই দেবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে ধীরে সুস্থে নিজের কাজগুলো এগিয়ে নিয়ে যান, নক্ষত্র ফল শুভ, কাজ হয়ে যাবে। রেবতী নক্ষত্র, বেশি সঙ্গ করবেন না, এড়িয়ে চলবেন, এবং খুব কাছের বন্ধু, কাছের মানুষ ঝঞ্ঝাট লাগতে পারে, এটা একটু খেয়াল রাখবেন রেবতী নক্ষত্রের ক্ষেত্রে। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আশা তো করব ভিডিওটা কাজে লাগবে, কাজে লাগতে পারে, চলতে গিয়ে সাহায্য করবে। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, হোয়াটসঅ্যাপ করবেন, চাইলে যোগাযোগ রাখবেন, অসুবিধা নেই। দয়া করে একটাই অনুরোধ, জন্ম তারিখটা পাঠাবেন না, তার প্রসেস আছে, সময় লাগে, 2-3 দিন 4 দিন 5 দিন 6 দিনও সময় লাগে। পরিষ্কার কথা, লুকো ছাপার কোনো গল্প নেই, সময় লাগে। অনেক সময় অনেক মানুষ রেগে থাকেন, রেগে যান, কারণ আমি বলেও তাদেরকে সময় দিতে পারি না, আমি জানি। তো জন্ম তারিখটা পাঠিয়ে দিয়ে এটা কী হবে, ভাগ্য কী হবে, কর্ম কী হবে, এগুলো করবেন না, হয় না এইভাবে। তো এইটুকুই থাক। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।